তো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। তো আমিও আমার বন্ধুরা চলে এলাম আমরা যোগদল শারদীয় সার্বজনীন দুর্গাপূজায়। যোগদলের ঠাকুরগুলোও ছিল অসাধারণ সুন্দর এবং লাইটিংও ছিল অসাধারণ, সব মিলে যেন মন জুড়িয়ে যায়। তো গাইস, যোগদলের দুর্গাপূজার ভিতর যে একটা সিনারি এবং লাইটিং হয়, তো সেটা ভিডিওতে দেখাবো। কি করে করতে পারেন দেব? এত বড় যজ্ঞের আয়োজন করেছেন, রাজ্যের সকলকে আমন্ত্রণ জানিয়েছেন, আর নিজের কন্যার কথা একবারও মনে পড়ল না। যে বন্ধন ছিন্ন করেছ তার জন্য এত দুঃখ কেন? আমি এই জন্য দুঃখী নই শ্রীনারায়ণ যে আমার পিতা আমাকে উপেক্ষা করেছেন। আমার দুঃখের কারণ হলো শ্রীদেবের এক অন্যতম অংশ আমার স্বামীকে আমন্ত্রণ না জানিয়ে পিতা ওনাকে অপমান করেছেন। আমন্ত্রণ তো তাকেই জানানো হয় সতী, যাকে ব্যক্তি পছন্দ করে। প্রজাপতি দক্ষ যখন আমায় পছন্দ করেন না, তখন আমার অপমান কিসের? কিন্তু এ তো আমার অপমান দেব। আমি ওনার কন্যা, ওনার রক্ত, আর আপনি আমার স্বামী। ওনাকে যেমন পিতা বলে গ্রহণ করেছি, ওনারও আপনাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করতে হবে। আর উনি যদি তা না করেন তাহলে ওনাকে বাধ্য করবো আমি। চলুন মহাদেব, আমাদের সেই যজ্ঞে যেতেই হবে। তুমি তোমার পিতার সহিত সাক্ষাৎ করতে চাও, কিন্তু এই যজ্ঞ প্রজাপতি দক্ষ করছেন। বিনা নিমন্ত্রণে কোথাও যাওয়া তোমাকে শোভা পায় না সতী। আপনি আমার সাথে থাকলে সমস্ত কিছু শুভদেব। একজন কন্যার তার পিতার গৃহে যাওয়ার জন্য নিমন্ত্রণের কোনো প্রয়োজন নেই। তোমাকে আহ্বান না করা পর্যন্ত তোমার যাওয়া উচিত নয় সতী। অর্থাৎ পিতার মতো অহংকার আপনার মধ্যেও আছে দেব? নিজের স্ত্রীর অনুরোধ নয়, আমার পিতার নিমন্ত্রণ অতি গুরুত্বপূর্ণ। আমার ইচ্ছের কোনো মূল্য নেই আপনার কাছে। আপনি তখনই যাবেন যখন কেউ আপনাকে নিমন্ত্রণ করবে। শুধুই নিমন্ত্রণের ব্যাপার নয় সতী, কিন্তু আমাদের সকল সিদ্ধান্তের, সকল নির্বাচনের কিছু পরিণাম আছে। এই ক্ষেত্রেও তাই। সব রকম পরিণামের জন্য প্রস্তুত আমি। আপনি না যেতে চাই